রিনি রিনি 2026 পেপারে যা লেভেল এসছে না, বলার কথা নয়। অনেকগুলো কোয়েশ্চেন ডিফিকাল্ট বলাই যায়, মডারেট কোয়েশ্চেন তো অনেক আছে, খুব কম এসছে ইজি লেভেল কোয়েশ্চেন। যেমন এইখানে দেখো প্রথম 46 কোয়েশ্চেনটা তো ইজি বলা যাচ্ছে, 48এরটা যদি এফ ব্লক এলিমেন্টসের কনফিগারেশন জানো তবেই পারবেন, নালে গেল। 49 এটা দেখো গ্রাফ বেসড, আরএনএস ইকুয়েশন থেকে প্রতিবারে ডাইরেক্ট কোয়েশ্চেন হয়, কিন্তু এখানে গ্রাফ বেসড নিউমেরিক্যাল। দেন আইবিএসসি নোমেনক্লেচার থেকেও একটাই কোয়েশ্চেন এসছে, তাও আবার ইনঅর্গানিক কেমিস্ট্রি থেকে। ঠিক আছে, অর্গানিক তো ভুলেই গেলাম। দেন এখানে এই যে 50th কোয়েশ্চেনটা, যদি এই রিয়াকশানটা জানো তবেই করতে পারবে, নাহলে করতে পারবে না। দেন 51 অর্গানিক কেমিস্ট্রি থেকে একদম নিউম্যান প্রজেকশন স্টিরিও কেমিস্ট্রি থেকে কোয়েশ্চেন এসছে। হ্যাঁ, সেই সেন মেসো ট্রান্স অ্যান্টি মেসো, তো ওই কনসেপ্ট থেকে এসছে, খুবই ভালো কোয়েশ্চেন, স্ট্যান্ডার্ড লেভেলের কোয়েশ্চেন। দেন 53 অ্যাগেন প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি, জানলেই আনসার করতে পারবে, নালে না। হ্যাঁ, 54 এটা ইজি, সবাই জানে। 52 এটা তোকে গ্রিগনার রিয়েজেন্ট, নর্মাল কোনো অ্যাসিড দিতে পারতো, কিন্তু না, অ্যামিন দিয়েছে, প্রাইমারি অ্যামিন, তো মানে যাতে করে একটু ডিফিকাল্টি ফেস করানো যায়। নেক্সট এখানে 55টা দেখো, কাইরাল আর অ্যাকাইরাল, এখানেও সেই একই রকম ব্যাপার, স্টিরিও কেমিস্ট্রিটা কিছুটা এখানে ঝালিয়ে নিচ্ছে। 56 একদম পুরো বায়োমলিকুলস প্রোটিন জায়গা থেকে দিয়েছে। এদিকে 58এরটা অপশন এলিমিনেট করে তারপরে আনসার করতে পারবে, মানে প্রতিটা অপশনকে ABCD প্রত্যেকটাকে চেক করতে হবে, তারপরে এখানে ফাইনাল আনসার বেরোবে। নেক্সট 59 ক্যালকুলেশন করতে হবে কিছুটা, থার্মোডাইনামিক্সের আন্ডারস্ট্যান্ডিং থেকে, কনসেপ্ট থেকে এসছে। দেন 60 এখানেও তাই, কোনটা হবে না সেইটা জিজ্ঞেস করেছে, মানে টাইম কনজিউমিং। এখানে 62 দেখো সিগনিফিক্যান্ট ফিগার্স থেকে দিয়েছে, মানে জেনারেলি এই রকম কোয়েশ্চেন মেইনসে আসে, নিটেও দিতে শুরু করে দিয়েছে। 63 এটা ডাইরেক্ট, আগের মানে ওই কনভার্সনের যে ফর্মুলাটা যদি জানো তাহলে ইজিলি হয়ে যাবে। 64 এটাও গ্রাফ বেসড, অ্যাটমিক স্ট্রাকচার থেকে এই একটাই সিঙ্গেল কোয়েশ্চেন এসছে। তারপর এখানে 65 এখানে হচ্ছে কনজুগেশন কোনটা, মানে কীভাবে স্টেবল হবে, সো হাইপার কনজুগেশন আর রেজোনেন্স, এইটার ওপর কনসেপ্টটার ওপর বেস করে। তারপর এখানে এসছে 61 ফেসিয়াল মেরিডিয়ানাল আইসোমার, তো আবার সেই আইসোমার থেকে এসছে। ওকে, দেন এখানে দেখো 1:3 ইলেকট্রোলাইট, তো ডিসোসিয়েশন থেকে এসছে। দেন ইলেকট্রোকেমিস্ট্রি থেকে ক্যালকুলেশন বেসড এসছে। দেন পোটাস অ্যালাম, এ তো ফেমাস ফর্মুলা, ওখান থেকে এসছে। তারপর এখানে 71 পোলারিটি কনসেপ্ট, ঠিক আছে। তারপর এখানে ক্রিস্টাল ফিল্ড থিওরি, যে স্পেকট্রোকেমিক্যাল সিরিজ, সেখান থেকে এসছে। তারপরে এইদিকে 69 আইডিয়াল সলিউশন চ্যাপ্টার থেকে কনসেপচুয়াল কোয়েশ্চেন। দেন মিথানিন 73, মানে এখানে প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি মনে আছে, সেই এস্টিমেশন অফ এলিমেন্টস সেইটা এবং অ্যামিনো অ্যাসিড দুটোকে মিক্স করে দিয়েছে, ক্রিয়েটিভ কোয়েশ্চেন। 74 রেডক্স রিয়াকশন থেকে একদম ডাইরেক্ট কোয়েশ্চেন, শুধু এখানে নর্মালিটির জায়গায় ইনস্টেড অফ N1 লিখতে হবে, মানে নর্মালিটিকে N ফ্যাক্টর ইন্টু মোলারিটিতে কনভার্ট করে এখানে করতে হবে। তারপর এখানে 70 কোয়েশ্চেন, মানে ফিজিক্যাল কেমিস্ট্রিগুলো একদম পুরো নিউমেরিক্যাল বেসড ফর্মুলা, এবং সেটাকে গ্রাফ থেকে বের করতে হবে ফর্মুলাটাকে, এবং ইউজ করতে হবে, তো টাইম কনজিউমিং, এই জন্যই একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে পেপারটা। আচ্ছা, এখানে 75 এটাও একটা কনসেপচুয়াল কোয়েশ্চেন। তারপরে এইদিকে 76টা ইজি দিয়েছে। 77 এখানে অনেকে মিস্টেক করছে, এখানে আনসার 0.75 হবে, মানে এখানে নর্মাল এ থেকে বি হলে তখন একরকম ফর্মুলা হয়, যেমন x=kt, ওটা এ থেকে বি এর জন্য, বাট এখানে 2a থেকে বি বলেছে, সেই জন্য ফর্মুলাটা একটু চেঞ্জ হয়ে যাবে এক্ষেত্রে। দেন 80 পুরো কার্নোট সাইকেলের তো একদম সেটাকে ডায়াগ্রামটাকেই দিয়ে দিয়েছে, ঠিক আছে, ওখানে একটু সবাই প্রবলেম ফেস করতে পারে। তারপরে এখানে 79 ডাইরেক্ট অক্সিডেশন স্টেট ক্যালকুলেশন, আর এখানে 81 এটাও সলিউশন থেকে কনসেপচুয়াল কোয়েশ্চেন দিয়েছে। নেক্সট 82 এটা দেখুন, স্পিনোলি ম্যাগনেটিক মোমেন্ট, মানে ক্রিস্টাল ফিল্ড থিওরি, স্ট্রং ফিল্ড, উইক ফিল্ড যদি না জানো তাহলে এটা পারবে না, মানে কনসেপচুয়াল, মানে ডাইরেক্ট না, কোয়েশ্চেন হয়তো সহজ, কিন্তু 2-3টে জিনিস ভাবতে হবে সাথে সাথে। তারপর 85-এরটাও দেখো এখানে, মানে অ্যাগেন কনসেপ্ট বেস। 83 এটাও দেখতে লাগছে অনেক বড় কোয়েশ্চেনটা, কিন্তু অ্যাকচুয়ালি এটাকে যদি সলভ করা যায় খুবই সহজে হয়ে যায়। 86 একদম কোয়েশ্চেনটা অনেক বড় হিসেবে রয়েছে, কিন্তু আসলে সহজে আনসারটা করা যায়, কিন্তু প্রেজেন্টেশনটা খুব সাংঘাতিক, ঠিক আছে। দেন 84 অ্যাগেন কনসেপচুয়াল। দেন 87 এটাও কনসেপচুয়াল, মানে ওই এনার্জি ডায়াগ্রামটা যদি জানো তবেই হবে। দেন 88 এটাও তো একদম পুরো কেমিক্যাল বন্ডিংয়ের ফেমাস স্ট্রাকচার ডিটারমিনেশন,
সেখান থেকে। আর 89টাও ইনফরমেশন বেসড, আর 90টাও মোটামুটি ঠিকই আছে একদম। পুরো দুটো রিয়াকশনকে প্রথমে ফ্রিডেল ক্র্যাফটস দেন হফম্যান এই দুটোকে মিক্স করে কোয়েশ্চেনটা করেছে। তো লজিক্যালি মানে যদি পেপারটাকে অ্যানালিসিস করা যায় নিউট্রালভাবে, লেভেল তো খুবই ভালো এসছে। তো কেউ যদি 100 ক্রস করতে পারে খুব ভালো র্যাঙ্ক আসা উচিত, মানে কেমিস্ট্রি বেসিসে আমি বলছি। আর যদি ওভারঅল আমি বলি, তো কেউ যদি 600 টাচ করতে পারে না এই পেপারে, তার খুব ভালো র্যাঙ্ক আসবে। 600 যদি কেউ টাচ করতে পারে, 630 640 ওপর যাওয়া মানে তো খুব ভালো হবে, খুবই ভালো হবে র্যাঙ্ক, খুবই ভালো। এবার যদি কেউ 600 ক্রস করে ফেলে তো খুবই ভালো। আর কেউ যদি 550 ক্রস করে, 550 তাহলে তো তাও ঠিক আছে, খুব ভালো হবে, ঠিক আছে। তো আমি তো শুনলাম ফিজিক্সেরও তো একদম খুব ভালো রকম ডিফিকাল্ট লেভেলের পেপার এসছে, শুধুমাত্র বায়োটা খুব একটু কম এসছে। এবার বায়োটায় যাদের মিস্টেক হয়েছে তাদের একটু ভাবনা চিন্তা করতে হবে, কারণ ইজি পেপারে যদি মিস্টেক হয় তাহলে সেক্ষেত্রে কাট অফটা মানে অনেকটা পিছিয়ে যেতে হয় সেই ক্ষেত্রে। তো চিন্তা ভাবনা কিছু নেই, ওয়েট করো রেজাল্টের জন্য, ঠিক আছে। তো ফিজিক্সের তো আমি শুনলাম কাট অফ মানে 90 থেকে 100-এর মধ্যে যাবে। আর কেমিস্ট্রিতে কেউ যদি 100 ক্রস করতে পারে তো খুবই ভালো, 100 থেকে 110 ম্যাক্সিমাম, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার।